নজর রাখবো পরবর্তী সংবাদে। কথা দিয়ে কথা রাখলেন বিধায়ক প্রমোদ রিয়াং এবং অবশেষে দাবি পূরণ করেছে এলাকাবাসীর। গত 2024 সালের অগস্ট মাসের বন্যায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল দক্ষিণ ত্রিপুরা জেলায়। এর মধ্যে শান্তিরবাজার মহকুমার ছয়ঘরিয়া এলাকায় বন্যার জলে ভেঙে গিয়েছিল এলাকার পারাপারের একমাত্র কালভার্টটি। এই কালভার্টটি দিয়ে বিলুনিয়া এবং শান্তিরবাজার যাতায়াতের বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হতো। বন্যার সময় ছয়ঘরিয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টিলার মাটির ধস এবং গাছ ভেঙে পড়ে রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল বেশ কিছুদিনের জন্য। ছয়ঘরিয়া এলাকায় যান চলাচল স্তব্ধ এবং ক্ষয়ক্ষতির খবর শুনে ছুটে আসেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা। তখন স্থানীয়দের দাবি মোতাবেক বিধায়ক কথা দিয়ে গিয়েছিলেন যে কিছুদিনের মধ্যেই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এই জায়গায় আবার নতুন করে কালভার্ট তৈরি করা হবে। তখন প্রাথমিকভাবে ভেঙে পড়া কালভার্টের জায়গার মধ্যে মাটি ভরাট করে হাঁটা চলা এবং যান চলাচলের উপযুক্ত একটা করে দেওয়া হয়েছিল। দেখা গিয়েছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে এই কাজ শুরু করে দিয়েছে শান্তিরবাজারের পূর্ত দপ্তর। যদিও একটা সময় এই কালভার্ট তৈরি এবং রাস্তা সংস্কারে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে দুই মহকুমার পূর্ত দপ্তরের আধিকারিকদের মধ্যে, কারণ ছয়ঘরিয়া এলাকার কালভার্টের একদিকে হচ্ছে বিলোনিয়া পূর্ত দপ্তরের অধীনে আর অন্যদিকে শান্তিরবাজার পূর্ত দপ্তরের অধীনে। তবে দুই মহকুমা দপ্তরের ঠেলাঠেলির পর অবশেষে শান্তিরবাজার পূর্ত দপ্তরের পক্ষ থেকে এই কালভার্টটি তৈরি করা হয়েছে এবং এলাকাবাসী অনেকটাই খুশি হয়েছেন। এই নিয়ে বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন। কি রয়েছে বিস্তারিত শুনুন। রাস্তা যেটা গত আগস্ট মাসে প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গিয়েছিল, সেই রোডের মাঝখানে একটা ছড়া, এই ছড়া রাস্তা ভেঙে যাওয়াতে তখন এই প্রাকৃতিক দুর্যোগের সময় খুবই অসুবিধা করতে হয়েছিল গ্রামবাসী এবং এলাকাবাসীদের। তখন আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে বিলোনিয়া এবং শান্তিবাজার এই দুই কনস্টিটুয়েন্সির এবং দুই এলাকার সরকারি দপ্তরে, পিডব্লিউ দপ্তর, অন্যান্য দপ্তরে যোগাযোগ করে আমরা বিলোনিয়ার থেকে সেরকম সাড়া না পেয়ে শেষ পর্যন্ত শান্তিবাজার পিডব্লিউ দপ্তর, বিশেষ করে এমএলএ প্রমোদ রিয়াং স্যারের তত্ত্বাবধানে আমরা শান্তিবাজার পিডব্লিউ দপ্তর এক্সিকিউটিভ এসডিও ইঞ্জিনিয়ার ওনারা সরাসরি এসে পায়ে হেঁটে সমস্ত রাস্তা দেখে 24 ঘন্টার মধ্যে রাস্তা এখানে পরিষ্কার করে দিয়েছেন এবং তারপরে তৎক্ষণাৎ দাঁড়িয়েই ওনারা কথা দিয়েছেন যে এখানে ব্রিজটা করবেন এবং সেই আগস্ট মাস থেকে এই পর্যন্ত আজকে কয়েক মাস মাত্র হলো, তার মধ্যে বাজেট হয়েছে। সেই বাজেটের দায়িত্ব যিনি মহন্ত মিত্র কন্ট্রাক্টর, ওনাকে দেওয়া হয়েছে এবং উনি কাজের দায়িত্ব হাতে পাওয়ার পরে অতি সত্বর এই কাজটা মোটামুটি এখন আজকে ঢালাইয়ের কাজ হয়েছে, কমপ্লিট হয়েছে এবং কাজের মান আজকে আমরা সারাদিন এখানে সবাই ছিলাম। শান্তিরবাজার পিডব্লিউ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সমস্ত কর্মীবৃন্দ এবং অফিসারেরা উপস্থিত ছিলেন এবং খুবই ভালো মানের কাজ এবং খুব সুন্দরভাবে আজকে ঢালাইয়ের কাজটা এখানে সম্পূর্ণ হয়েছে। এখানে মূলত কি সমস্যা হয়েছিল তখন? এখানে সমস্যা হচ্ছিল এই ব্রিজটা না থাকাতে এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে অনেকটা দীর্ঘ রাস্তা ঘুরে যেতে হয়। তাছাড়া বিলোনিয়ার দিক থেকে যারা এদিকে লাগাং, বেতাকা, বাইকরা ওইদিকে যারা আসা যাওয়া করে তাদের জন্য ভীষণ একটা অসুবিধা। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য, অর্থাৎ পূর্ত দপ্তরের এই কালভার্ট তৈরির কাজ বরাত পেয়েছে ইতিমধ্যে শান্তিরবাজার ঠিকাদার মহন্ত মিত্র। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে কাজের গুণগত মান খুবই ভালো হচ্ছে। তারা জানান ঠিকাদার মহন্ত মিত্র কাজের বরাত পাওয়ার সাথে সাথে কালভার্ট তৈরির কাজে হাত লাগিয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এই কালভার্ট তৈরির কাজ সম্পূর্ণ হবে আর এর উপর দিয়ে যান চলাচল শুরু হবে। ছয়ঘরিয়া এলাকায় পক্ষ থেকে শান্তিরবাজার বিধায়ক প্রমোদ রিয়াং এবং পূর্ত দপ্তরের আধিকারিক সহ ঠিকাদার মহন্ত মিত্রকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।